নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কার্যত বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি তাকে উৎখাত না করে ছাড়বেন না। আজকে গোটা কলকাতা জুড়ে মানুষ দেখলো এবং রাজ্য জুড়ে মানুষ দেখলো ঝ্যাঁটা হাতে বেরিয়ে পড়েছে বিজেপির কর্মীরা এবং যুব মোর্চার কর্মীরা। তারা ঝেঁটিয়ে সাফ করতে চাইছে তৃণমূল কংগ্রেসকে, কারণ কসবা কাণ্ডের পরে ঝেঁটিয়ে সাফ করা ছাড়া কোনো উপায়ও নেই। আর এরপরে আবার শুভেন্দু অধিকারী আবার একটা চ্যালেঞ্জ ঠুকে দিয়েছেন মমতা ব্যানার্জির উদ্দেশ্যে, এবং সব নিয়ে সরগরম বাংলা রাজনীতি। আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে কসবা কাণ্ড যে নক্কারজনক ঘটনা ঘটেছে, একের পর এক এই রাজ্যে খুন ধর্ষণ হয়েই চলেছে। অভয়া কাণ্ডের পরে কিন্তু কোথাও থেমে নেই এই ধর্ষণ কাণ্ডের চ্যাপ্টার, অর্থাৎ চলছে। আমরা দেখেছিলাম মেডিকেল কলেজে, সেখান থেকে একদম সোজা গিয়ে ল কলেজে, মানে আর কোথায় বাকি রইল? সর্বত্র যেন ধর্ষণ কাণ্ডের একের পর এক পাণ্ডা এগিয়ে আসছে। খোঁজ নিয়ে দেখা যায় এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক। মনোজিৎ মিশ্র, যার নামে ভুরি ভুরি অভিযোগ এবং যে এই ধর্ষণ কাণ্ডে যুক্ত, সে একদম তৃণমূলের খাস লোক। বল তুমিতে কসবা ল কলেজে বসে রয়েছে এবং সেখানে গিয়ে একটা ছোট্ট বোনকে ধর্ষণ করে দিয়েছে। তার বিরুদ্ধে অপহরণের মামলা থেকে শুরু করে ধর্ষণ কাণ্ড সমস্ত মামলায় যুক্ত হয়েছে। কিন্তু একটা জিনিস বারবার প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে এই রাজ্যে হচ্ছেটা কেন? আর এরই প্রতিবাদে কার্যত কসবা অভিযান করেছেন, রাসবিহারী থেকে কসবা অব্দি অভিযান করেছিল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা। প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব সবাই কিন্তু রাস্তায় ছিলেন। এবং অবাক লাগলো যে মানুষ একজনও ওই বৃষ্টির মধ্যে থেকে সরে যায়নি। ভাই পিছনে না ভাই ভাই কাতারে কাতারে মানুষ কিন্তু যোগদান করেছিল এই যুব মোর্চার মিছিলে। তাই যে জনসংখ্যা হওয়ার কথা, লোকসংখ্যা হওয়ার কথা, সেই সমর্থক নিয়ে, মানে আদালতের নির্দেশে সেই কটা মানুষকে নিয়ে এগোনো বিজেপির পেছনে আজকে প্রচুর মানুষ নেমে গেছিল। সবাই চাইছে পরিবর্তনের জন্য। আর যেটা আমরা দেখলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য যেখানে ছিল ঝাঁঝালো বক্তব্য, যেখানে বক্তব্যের মধ্যে পরিষ্কার ছিল যে শুভেন্দু অধিকারী কি বলছেন এবং কি চ্যালেঞ্জ তিনি করেছেন জানেন? দেখুন। 28 তারিখে আমরা গড়িয়াহাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসবো, সাহস থাকলে, ক্ষমতা থাকলে মমতা পুলিশ, মমতার জিহাদি বাহিনী, ভাইপো গ্যাং আটকে দেখাও। আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব। কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে। ঝাড়ু দেখান না একটু মায়েরা, ঝাড়ু দেখান। ঝাড়ু মেরে করো সাফ মমতার, মমতার ঝাড়ু মেরে করো সাফ মমতার, ঝাড়ু মেরে করো সাফ মমতার, ঝাড়ু মেরে করো সাফ মমতার। আজকে 1000 ঝাড়ু নিয়ে
নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার পিছনে হেঁটেছে। আমরা আওয়াজ দিয়েছি গঙ্গা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। এ আন্দোলন ওটা রাস্তায় ভিজেছে না, এইটুকু ভিজলে কি আছে? এত বোনেরা কষ্ট করছে, অভয়ের কথা ভুলে গেলেন 1 বছর আগে? চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে। হাসকালি, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালী, কাটোয়া, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে, বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছে। নো ভোট, নো ভোট, নো ভোট, মমতা হটাও, গঙ্গা বাঁচাও, গঙ্গা বাঁচাও, মমতা হটাও। এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। প্রত্যেক দিন রাস্তায় থাকবেন তো? রাস্তায় থাকবেন। আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব, আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি। আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওডিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটান ধরাবো। রাজি আছেন? দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে, ভালো করে লড়তে হবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে আমার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের ভস্মপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরক রানী, হিরক রানী, হিরক রানী, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরক রানী, হিরক রানী, চোর মমতা, চোর মমতা, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, ধর্ষকদের নেত্রীকে বাঁচতে যায়। কোর্ট বলেছে 5টায় শেষ করতে। শেষ করছি, যেটা শেষ নয়, শুরু। দেখলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বললেন যে আজকে এই কসবা কাণ্ড নিয়ে যে তাদের অভিযান সেটা কেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন এ লড়াই থামছে না, এটা শেষ নয়, এখান থেকে শুরু, মানে শুরু চললো। এবং আপনাদের আমি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই যে বাংলা উত্তাল হবে, কারণ কসবা কাণ্ড নিয়ে আর কেউ চুপ করে থাকবে না।
কেউ চুপ করে থাকবে না, কারণ প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে ইনহেলার নিয়ে এসে কিনে দিয়ে তারপরে আবার তাকে ধর্ষণ, যে অভিযোগগুলো উঠছে চারিদিকে, খবরের কাগজ থেকে শুরু করে নিউজ, যে সমস্ত মিডিয়া আছে সমস্ত জায়গায় দেখবেন ছেয়ে গেছে যে ইনহেলার কিনে নিয়ে এসে তারপর তাকে শরীর ঠিক করে দিয়ে আবার ধর্ষণ করেছে। মানে কত নোংরা মানসিকতা এই সমস্ত লোকেরা। এদের ফাঁসি দেওয়া উচিত। জানি না এরপরে ফাঁসি হবে কি হবে না, তবে ফাঁসি দেওয়া উচিত এবং পুলিশের উচিত সমস্ত এভিডেন্স নিয়ে এসে যাতে একদম এর ফাঁসি হয় সেটা দেখা। রাজ্য সরকারের উচিত এর উপর কোনো রকম মায়া দেওয়া করা উচিত নয়। 3 জন ধরা পড়ে, যে 3 জনের ফাঁসি হওয়া উচিত, তবে বাকি লোক শুধরে যাবে। আর এই কসবা কাণ্ড নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাস্তার মধ্যে ছিলেন এবং তিনি বলেছেন যে কন্যা সুরক্ষার জন্য তিনি রাস্তায় থাকবেন এবং প্রতিটা পদক্ষেপ তিনি যা যা নিতে চেয়েছেন তাই নিচ্ছেন তিনি। এবং তিনি এটাও জানালেন যে আগামী দিনে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই করেন, যেটা কার্যত শহীদ দিবস ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোমর দোলানো, দেবের ড্যান্স থেকে শুরু করে সবকিছু দেখার পরে ডিম ভাত খাওয়ার অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা সেই অনুষ্ঠান 21শে জুলাইয়ের দিন শুভেন্দু অধিকারী বললেন যে যুব মোর্চাদের ডাক দিচ্ছেন তারা উত্তর কন্যা চলো, এবং এই অভিযান তাদের চলবে। অর্থাৎ বিজেপি কিন্তু অভিযানের ডাক দিল একদম 21শে জুলাইয়ের দিন। তাই টান টান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হবে কিন্তু 21শে জুলাই। অর্থাৎ 21শে জুলাইয়ের দিনে কিন্তু মানুষ মুখিয়ে থাকবে। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের ওই ভয় দেখানো, লোভ দেখানো এই দিয়ে মানুষকে টানার চেষ্টা করবে, আর একদিকে শুভেন্দু অধিকারীর ডাক, বিজেপির ডাক, যুব মোর্চার ডাক, এই ডাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ছুটবে হয়তো উত্তরবঙ্গের দিকে, যারা কোনো কিছু হারানোর চিন্তা না করে এগোবে এবং যারা বাংলার পরিবর্তনের জন্য এগোবে, তাদের ভিড় আর এদের ভিড় কোনটা কত হয় দেখার জন্য আমরা রইলাম। উত্তরবঙ্গ বা উত্তরকন্যা অভিযান যারা করতে চলেছেন, শুভেন্দু অধিকারী যে আওয়াজ দিলেন আজকে, সেই আওয়াজে কত লোক হবে এটা দেখার বিষয়, কারণ আমরা সবাই দেখতে চাই। আপনি যাবেন তো? কারণ এই প্রতিবাদ জানানো দরকার আছে। অভয় দেখেছি আমরা, আজ দেখছি আমরা ল কলেজ, এরপর কি আমাদের পাড়ার কোনো স্কুল কলেজ হয়ে যাবে? কারণ এদের সাহস দিন দিন বাড়ছে, কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকবে ততদিন এ সমস্ত হতে থাকবে। আর খালি বলা হবে দেখো আগে কি হয়েছিল, সিপিএম কি করেছিল দেখো, আর বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে দেখো। নিজের জায়গা চেপে যাবে, যেন অন্যেরা খেলে আমার পেট ভরে যায়, তা তো নয়। তাই ওখানে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে চাই না। আর অতীতে কবে খেয়েছিলাম তার জন্য আজকে কি পেট ভরে থাকবে, সেটাও যেমন নয়। তাই সিপিএম যেমন কি হচ্ছে সেটা দেখার জন্য তৃণমূল কংগ্রেসকে আমরা বলতে হবে না, তৃণমূল কংগ্রেস হয় সামলাক নয় পালাক। অর্থাৎ হয় থাকো নয়তো ঝেঁটিয়ে বিদায় করার যে নীতি নিয়েছে বিজেপি বা ভারতীয় জনতা যুব মোর্চা যেটা করেছে, এই স্লোগানের সঙ্গে সবাই আমরা থাকবো যে হ্যাঁ, ঝেঁটিয়ে বিদায় করো এই তৃণমূলকে। এই অপশাসন থাকলে আমাদের বাড়ির, আপনার বাড়ির, কারোর বাড়ির মেয়েরা সেফ নয়। জানতে হবে, বুঝতে হবে আর এগিয়ে যেতে হবে। এবার আপনি বলুন আপনি কি বলছেন। যদি আপনি সহমত পোষণ করেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার আশেপাশের লোকের কাছে পৌঁছে দেবেন ভিডিওটা শেয়ার করে। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, নজর রাখুন এর পরের রুদ্রবার্তার দিকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।